আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যেটা আমাদের লাইফে সবারই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। আর সেটা হচ্ছে প্রেয়ার বা দোয়া। আমরা যে ধর্মে থাকি না কেন আমরা সবাই প্রেয়ার করি। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আমরা আমাদের দোয়ার জবাব পাই না, রিপ্লাই পাই না। এটা কেন হয়? বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমরা আমাদের গোল ম্যানিফেস্ট করতে পারি না। আমাদের উইশেসগুলো ফুলফিল করতে পারি না। এটা কেন হয়? আজকে আমি যে টপিকগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, আজকে আমি যে কথাগুলো আপনাদের বলবো, আই এম শিওর আপনারা যদি ৭ দিন এই জিনিসগুলো ফলো করেন, আপনারা শুধু আপনাদের গোল অ্যাচিভ করতে পারবেন না, তার সাথে আপনার আর আপনার ইউনিভার্সের সাথে আলাদা একটা কানেকশন বিল্ড আপ করতে পারবেন। আচ্ছা, আপনারা কি খেয়াল করেছেন? আপনারা যখন প্রেয়ার করেন, তখন আপনারা গ্র্যাটিটিউড ফিল না করে সবসময় ল্যাকিং ফিল করেন, সবসময় কমপ্লেইন করতে থাকেন। এভাবে যদি আপনারা প্রেয়ার করেন, তাহলে কখনো আপনারা আপনাদের উইশেস ফুলফিল করতে পারবেন না। আপনার যা কিছু আছে আপনাকে তা নিয়ে খুশি থাকতে হবে। আপনার ইউনিভার্সের কাছে আপনার শুকরিয়া আদায় করতে হবে। আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আপনার ইউনিভার্সকে দেখাতে হবে যে আপনার যা কিছু আছে তা নিয়ে আপনি খুশি আছেন, আপনি গ্ল্যাড আছেন। তাহলে আপনার উইশেসগুলো তাড়াতাড়ি ফুলফিল হবে। ইভেন নেভিল গোডার্ডও তার বইয়ে বলেছেন যে আপনি যদি সবসময় ল্যাকিং দেখান, আপনি যদি সবসময় বেগিং করেন, তাহলে আপনার উইশেস ফুলফিল হবে না। কারণ প্রেয়ারের অর্থ বেগিং না, প্রেয়ারের অর্থ হচ্ছে প্রশংসা করা। ইউনিভার্সকে দেখানো যে আমার কাছে অ্যাবান্ডেন্স আছে। আপনি যা কিছু দিয়েছেন আমি তা নিয়ে অনেক, অনেক খুশি। থ্যাংক ইউ সো মাচ। আপনি যেভাবে আমাকে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ। আমি আমার ডিজায়ার লাইফ অলরেডি পেয়ে গেছি। আমার গোল আমি অলরেডি অ্যাচিভ করে ফেলেছি। আপনি আপনার যে গোল আছে তা অলরেডি আপনি অ্যাচিভ করে ফেলেছেন। তা নিয়ে আপনি খুশি আছেন। তখনই আপনার ইউনিভার্স আপনার প্রেয়ারের জবাব দিবে, রিপ্লাই দিবে। আপনার প্রেয়ারটা তাড়াতাড়ি তার কাছে পৌঁছাবে। তাই আজকে থেকে আপনারা প্রেয়ার করার সময় এই জিনিসটা খেয়াল রাখবেন। আপনারা সব সময় বেশি, বেশি গ্র্যাটিটিউড ফিল করবেন। গ্র্যাটিটিউড প্রকাশ করবেন আপনার ইউনিভার্সের কাছে। আর ল্যাকিং কম দেখাবেন। আর যে জিনিসগুলো ল্যাকিং আছে তার জন্য আগে থেকে আপনি গ্র্যাটিটিউড হবেন। আপনি যে ডিজায়ার লাইফ চাচ্ছেন আজকে থেকে সেটা লিড করা শুরু করে দেন। কিভাবে করবেন? যখন আপনি আপনার ডিজায়ার কি হতে পারে? আপনার পরীক্ষায় পাস করা, আপনার একজন উত্তম জীবনসঙ্গী চাওয়া, আপনার একটা গাড়ি হওয়া, একটা বাড়ি হওয়া, আপনি শারীরিক সুস্থতা অর্জন করা, যা কিছু আছে আজকে থেকে আপনি এটা লিড করা শুরু করে দেন। আপনার যদি একটা বাড়ি থাকতো আপনার পার্সোনালিটি কেমন হতো? আপনার যদি একটা গাড়ি থাকতো আপনার স্ট্যান্ডার্ড কেমন হতো? আপনি মানুষের সাথে কিভাবে কথা বলতেন? আপনি ভিতর থেকে কিভাবে ফিল করতেন? আপনি কিভাবে অ্যাক্ট করতেন? কিভাবে হাঁটতেন? কিভাবে কথা বলতেন? কিভাবে বসতেন? কিভাবে ঘুমাতেন? ওভাবে করা শুরু করে দিন। দেখবেন যখন আপনি ওভাবে করা শুরু করে দিবেন, তখন আপনার সাবকনশিয়াস মাইন্ডও বুঝে যাবে যে তার কাছে কোনো ল্যাকিং নাই। তার কাছে সবকিছু ঠিক আছে। তখন আপনার সাবকনশিয়াস মাইন্ড সেটা আপনাকে রিয়ালিটিতে এনে দিবে। কারণ বলা হয়েছে ল অফ অ্যাট্রাকশন এর একটাই নিয়ম, আপনার যা কিছু আছে তা যদি আপনি আগে থেকে দেখান, আগে থেকেই সেই জীবনটা আপনি লিড করা শুরু করে দেন, সেটা খুবই তাড়াতাড়ি আপনার কাছে চলে আসবে। আর আপনি যত বেশি ল্যাকিং দেখাবেন, তত বেশি আপনার ডিজায়ার লাইফ আপনার থেকে দূরে সরে যাবে। আরেকটা ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে সারেন্ডার। মানে আপনার ইউনিভার্সের হাতে সব কিছু ছেড়ে দেন, সারেন্ডার করে দেন। এভাবে বলবেন যে আমার এই সমস্যা হচ্ছে আমি আপনার উপর ছেড়ে দিলাম। আমি আমার সমস্যা সমাধান করে ফেলতে পেরেছি। আমি ওভাবে লিড করব। বাকিটা আপনি দেখে নেন। ওভাবে সারেন্ডার করে দেন। দেখেন আপনার লাইফ কিভাবে ৭ দিনের মধ্যে পরিবর্তন হয় কিনা। দেখবেন আপনি কিভাবে সেফ আর সিকিউর ফিল করবেন। আপনার উইশেসগুলো তাড়াতাড়ি ফুলফিল হয়ে যাবে। আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আজকে তাহলে এই পর্যন্ত থাকুক। আপনাদের সাথে আমার পরবর্তী ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।